এটি জন নামের এক জেলের গল্প, যে প্রতিদিনের মতো তার ছোট নৌকায় মাছ ধরতে বের হয়। কিন্তু এই দিনে ভিন্ন কিছু ঘটে। হঠাৎ ঘন কুয়াশা নেমে আসে, সমস্ত দৃশ্য এবং শব্দকে আড়াল করে দেয়। জন তার পথ হারিয়ে ফেলে এবং লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে গিয়ে একটি নির্জন নৌকা দেখতে পায়। কৌতূহলী হয়ে সে তার নৌকাটি নৌকার সাথে বেঁধে ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ভেতরে ঢোকার সাথে সাথে সে হতবাক হয়ে যায়। নৌকাটি খালি, কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই, কেবল একটি রহস্যময় নীরবতা। যখন সে রহস্যময় নৌকায় প্রবেশ করে, তখন সবকিছু একেবারে স্বাভাবিক বলে মনে হয়। খাবার টাটকা, পোশাক সুন্দরভাবে সাজানো, এবং সর্বত্র মানুষের উপস্থিতির চিহ্ন রয়েছে, কিন্তু কেউ নেই। সে নৌকাটি চালু করার চেষ্টা করে, কিন্তু ইঞ্জিনটি কাজ করছে না। জন এত বিশাল সমুদ্রে নৌকাটিকে একা এবং খালি দেখে অবাক হয়। সে দূরবীন দিয়ে চারপাশে দেখার চেষ্টা করে, আশা করে কেউ হয়তো কাছাকাছি থাকতে পারে, কিন্তু ঘন কুয়াশা সবকিছুকে আড়াল করে দিয়েছে। হতাশ হয়ে সে নিয়ন্ত্রণ কক্ষে ফিরে আসে এবং রেডিও চালু করে। সাহায্যের জন্য সংকেত পাঠানোর উদ্দেশ্যে জন একটি বার্তা রেডিও করে, এই নৌকাটি সমুদ্রে আটকা পড়েছে। যদি কেউ শুনতে পান, দয়া করে সাড়া দিন। বার্তা পাঠানোর পর তিনি তার ছোট নৌকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু যখন তিনি বেরিয়ে আসেন, তার নৌকাটি নিরাপদে বেঁধে থাকলেও সেখানে ছিল না। তার বিস্ময় আরও বেড়ে যায় যখন তিনি দেখেন যে হঠাৎ কুয়াশা কেটে গেছে এবং আকাশ পরিষ্কার। এখন বিকেল হয়ে গেছে এবং জন বুঝতে পারছেন না কি হচ্ছে। ফিরে আসার আর কোনো উপায় না দেখে তিনি খালি জাহাজে ফিরে যান এবং মানচিত্র ব্যবহার করে দিক নির্দেশনা খুঁজতে শুরু করেন। এখন জন বুঝতে চেষ্টা করেন যে তিনি কোথায় আছেন এবং কিভাবে বাড়ি ফিরতে পারেন। সমস্যা ছিল রহস্যময় নৌকার ইঞ্জিনটি বিকল হয়ে পড়েছিল। যদি তিনি পালাতে চান, তবে তাকে যে কোনো মূল্যে এটি মেরামত করতে হবে। তিনি পুরো জাহাজের সরঞ্জাম বাক্সটি অনুসন্ধান করেছিলেন এবং অনেক চেষ্টার পরে এটি ঠিক করতে সক্ষম হন। এটি তার জন্য একটি বিশাল স্বস্তি ছিল। নৌকাটি এখন কাজ করছিল এবং দিকটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল, কিন্তু বিপদ এখনও শেষ হয়নি। জন নিয়ন্ত্রণ কক্ষে গিয়ে আবার রেডিওতে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু এবার কোনো সাড়া পাওয়া যায়নি। সবকিছু তখনও রহস্যের আড়ালে ঢাকা ছিল। তারপর ছেলেটি উপরে চলে গেল। সে আসে এবং হঠাৎ টয়লেটে যেতে হয়। কাছাকাছি কেউ ছিল না, তাই সে সমুদ্রে এটি করার সিদ্ধান্ত নেয়। যখন সে তীরে পৌঁছায়, তখন হঠাৎ কেউ তাকে পিছন থেকে ধাক্কা দেয়, যার ফলে সে জ্বলে পড়ে যায়। পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক ছিল, কিন্তু সে কোনোভাবে রিলটি ধরে ডুবে নিজেকে বাঁচাতে সক্ষম হয়। বাতাস এবং জলের চাপ এতটাই তীব্র ছিল যে নৌকায় ফিরে যাওয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু সে হাল ছাড়েনি, সাহস সঞ্চয় করে ধীরে ধীরে রিলটি ব্যবহার করে নিজেকে নৌকায় টেনে নেয়। এত কিছুর পরেও সে তার কাজ শেষ করতে পারেনি, তাই সে আবার টয়লেটে যাওয়ার চেষ্টা করে। তলদেশে পৌঁছানোর সাথে সাথেই হঠাৎ কেউ দরজা বন্ধ করে দেয়। জন প্রথমে ভেবেছিল বাতাস আসছে এবং তা উপেক্ষা করে। যখন সে বেরিয়ে আসার চেষ্টা করে, তখন সে বুঝতে পারে যে দরজাটি ভেতর থেকে বন্ধ। হতবাক হয়ে সে দরজা খোলার জন্য সর্বাত্মক চেষ্টা করে, এমনকি পকেট থেকে একটি মুদ্রা বের করে তালাতে আটকে দেয়, কিন্তু সব ব্যর্থ হয়। সে অনুভব করতে শুরু করে যে এই জাহাজে সে একা নয়। কেউ তাকে বিরক্ত করছে, অদৃশ্য কিন্তু সর্বদা উপস্থিত। তার মনে হল যেন কেউ তার সাথে ছলনা করছে। সে জোরে চিৎকার করে বলল, দয়া করে, যেই হোক, দরজা খুলে দাও। আমি চোর নই। আমি শুধু চেক করতে এসেছি, কিন্তু কোন সাড়া পাওয়া গেল না। এখন সে বুঝতে পারল যে সাহায্যের আশা করা বৃথা। সে কেবিনের দিকে এগিয়ে গেল এবং ভেতরে যা দেখল তাতে সে আতঙ্কিত হয়ে পড়ল। রক্তের দাগ। পরিবেশ ভয়াবহ ছিল, কিন্তু সে তার ভয় উপেক্ষা করে একটি কাকদণ্ড তুলে দরজা খোলার চেষ্টা করল, কিন্তু তালা এখনও খুলল না। ঠিক তখনই পুরো নৌকাটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করল, যেন ভয়ানক কিছু ঘটতে চলেছে। জন অত্যন্ত নার্ভাস হয়ে গেল। তারপর তার চোখ উপরের জানালার উপর পড়ল। সে জানালা থেকে নেমে চারপাশে তাকাতে সক্ষম হল। দূরে সে দেখতে পেল একটি বিশাল মালবাহী জাহাজ সরাসরি তার দিকে এগিয়ে আসছে। এটি সরাসরি নৌকার দিকেই এগিয়ে আসছে। জন বুঝতে পারল যে জাহাজটি সংঘর্ষে পড়লে সবকিছু শেষ হয়ে যাবে। এখন তাকে যে কোনো মূল্যে তার জীবন বাঁচাতে হবে। সে সংকেত দেওয়ার কথা ভাবল, কিন্তু তার কিছু একটা ছিল না। সে তৎক্ষণাৎ তার শার্ট খুলে ফেলল এবং জোরে জোরে তা নাড়তে লাগল যাতে পণ্যবাহী জাহাজের কেউ তাকে দেখতে পায়, কিন্তু আফসোস, তার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও কেউ তাকে লক্ষ্য করেনি।
এখন জনকে যে কোনো মূল্যে তার জীবন বাঁচাতে হবে। যদি তার নৌকা এগিয়ে যেতে থাকে, মালবাহী জাহাজটি, যা ধাক্কা দিলে সবকিছু ধ্বংস হয়ে যেত, জানালার কাছে ঝুলন্ত একটি দড়ির উপর তার নজর পড়ে। ততক্ষণাৎ তার মাথায় একটা বুদ্ধি এল, এই দড়ি ব্যবহার করলে জাহাজটি থামানো সম্ভব। সে দ্রুত দড়িটি বেঁধে নৌকার চলাচল বন্ধ করার জন্য এটি ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। দড়িটি ইঞ্জিনের ফ্যানে আটকে যায়, বাথরুমে টেনে নিয়ে যায় এবং তার গলায় আটকে যায়। সে দম বন্ধ হতে শুরু করে। মৃত্যুর দ্বার প্রান্তে সে সাহস সঞ্চয় করে একটি যন্ত্র দিয়ে নিজেকে মুক্ত করে। তার ঘাট সম্পূর্ণ লাল হয়ে গিয়েছিল। সে প্রায় মারা যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে নিজেকে বাঁচাতে সক্ষম হয়। দড়িটি ইঞ্জিনে আটকে যায়, যা জাহাজের গতি কমিয়ে দেয়, কিন্তু তা যথেষ্ট ছিল না। ভারী মালবাহী জাহাজটি তখনও এর সাথে ধাক্কা খায়। ধাক্কার তীব্রতা তার জাহাজকে প্রচণ্ডভাবে কাঁপিয়ে দেয় এবং জন অজ্ঞান হয়ে পড়ে যায়। তার মাথায় গুরুতর আঘাত লাগে। কিছুক্ষণ পরে যখন সে জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পায় যে বাথরুমটি জলে ভরা, কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল যে এটি লবণাক্ত সমুদ্রের জল নয়, বরং স্ফটিকের মতো স্বচ্ছ, মিষ্টি জল। যেন কেউ ইচ্ছাকৃতভাবে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। সে ভেঙে পড়ে আবারও মিনতি করতে লাগল, তুমি যেই হও, দয়া করে আমাকে যেতে দাও, কিন্তু তবুও কোন সাড়া পাওয়া গেল না। এখন সে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং অত্যন্ত দুর্বল। সে কোনোভাবে বাথরুমের শাওয়ার থেকে জল পান করতে সক্ষম হল, কিন্তু শীঘ্রই বুঝতে পারল যে জল শেষ হয়ে গেছে। তারপর যখন সে সিঙ্ক থেকে পান করার চেষ্টা করল, তখন সে হতবাক হয়ে গেল। জল লবণাক্ত হয়ে গেল। সে তৎক্ষণাৎ বুঝতে পারল যে নৌকার কোথাও একটি গর্ত আছে এবং সমুদ্রের জল ঢুকে পড়ছে। সে আর বেশিক্ষণ নৌকা দেখতে পাবে না। সে আতঙ্কিত হয়ে দরজা খোলার চেষ্টা করল, কিন্তু মনে হল কেউ বাইরে থেকে তালা মেরে দিয়েছে। রাত ছিল এবং উপর থেকে সে দেখতে পেল যে কোনো অদৃশ্য, সম্ভবত অশুভ শক্তি নৌকাটিকে নিয়ন্ত্রণ করছে। জল দ্রুত বৃদ্ধি পাচ্ছিল এবং জন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। সেই রাতে সমুদ্রে এক ভয়াবহ ঝড় বয়ে গেল, নৌকাটিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করল এবং জনকে গুরুতর আহত করল। সকালে যখন সে আগুন খুলল, তখন জল তার মাথার কাছে পৌঁছেছিল, কেবল তার মুখ উন্মুক্ত ছিল। তার মনে হতে লাগল যে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। হঠাৎ কোথাও থেকে একটা মৃদু ক্লিক শব্দ হল। জন যখন হাতল ঘুরিয়ে দিল, তখনই দরজাটা জোরে জোরে খুলে গেল। পানির চাপ এতটাই বেশি ছিল যে দরজা ভেঙে পড়ে গেল, আর এভাবেই সে পালাতে সক্ষম হল। যখন সে বেরিয়ে এল, তখন সে সরাসরি নৌকার ছাদে গেল তাজা বাতাস শ্বাস নেওয়ার জন্য, কারণ নিচের অক্সিজেন প্রায় শেষ হয়ে গিয়েছিল। সে এখন নিশ্চিত হয়ে গেল যে কোনো অদৃশ্য শক্তি তাকে যাই হোক না কেন যন্ত্রণা দেওয়ার চেষ্টা করছে। সে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত ছিল এবং নিচের জল ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল। সে বুঝতে পারল যে নৌকাটি যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। জন সিদ্ধান্ত নিয়েছিল যে সে এই জাহাজে থাকবে না। তারপর তার মাথায় একটা বুদ্ধি এল। সে নৌকা থেকে এয়ারব্যাগ খুলে ভাঙা বাথরুমের দরজা দিয়ে একটি ছোট ভেলা তৈরি করল। সে ভেলাটি চালানোর জন্য সবকিছু নিরাপদে সুরক্ষিত করল, কিন্তু এটি চালানোর জন্য তার অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের প্রয়োজন ছিল। সে নৌকা থেকে খাবার, জল এবং প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করল, নিজেকে পুরোপুরি প্রস্তুত করল এবং পিছনে না তাকিয়ে সে নৌকা থেকে নেমে ভেলায় উঠে ধীরে ধীরে সমুদ্রের মধ্য দিয়ে চলতে শুরু করল। সে ভেলায় ছিল এবং বৃহত্তর নৌকাটি এখনও তার সামনে দাঁড়িয়েছিল। বেশ কয়েক ঘণ্টা কেটে গেল, কিন্তু সে বেশি দূর যেতে পারল না, এমনকি নৌকাটিও ডুবে গেল না, যা সে ভেবেছিল 5 থেকে 10 মিনিটের মধ্যে ডুবে যাবে। এটি এখনও একই অবস্থায় ছিল। তারপর তার মাথায় একটা বুদ্ধি এল। যদি নৌকাটি এখনও ডুবে না যেত, তাহলে কেন এর ফুটো ঠিক করা হবে না? যদি ডুবে যেত, তাহলে সে এই মজবুত নৌকায় আরামে ভ্রমণ করতে পারত। এই ভেবে সে নৌকায় ফিরে গেল। প্রথমে সে ফুটো মেরামত করল, তারপর জল বের করার জন্য পাইপ এবং সরঞ্জাম দিয়ে একটি পাম্প তৈরি করল। তার তৈরি পাম্প দিয়ে সমুদ্রের জল ধীরে ধীরে নৌকা থেকে বেরিয়ে গেল। ফুটো মেরামত করে জল সরিয়ে নেওয়ার পর সে জাহাজের বাকি অংশ মেরামত করল এবং যাত্রায় আরও সমস্যা এড়াতে বাইরের দিকে মেরামত করল। কাজ শেষ করার পর সে আবার রেডিওর মাধ্যমে সাহায্যের জন্য ডাকার চেষ্টা করল, কিন্তু এবার কোনো সাড়া পাওয়া গেল না। হতাশ হয়ে সে ফিরে এল। একটি মানচিত্র বের করল এবং আবারও পথটি নেভিগেট করতে লাগল। সে নৌকাটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু ইঞ্জিন চালু করার সাথে সাথেই এটি শুরু হল না, যেন এটি আবার তাকে বিশ্বাসঘাতকতা করছে। নৌকাটি গতিহীন ছিল, যেন জলে প্রথিত ছিল, এবং এটির চিন্তা তাকে ছিঁড়ে ফেলছিল। সে সম্পূর্ণ ক্লান্ত ছিল।
আশা ম্লান হয়ে যাচ্ছিল, ঠিক তখনই দূরে সে আরেকটি জাহাজ দেখতে পেল। দেখছ, এখন তার কাছে একটাই পথ ছিল, তার ছোট নৌকা থেকে জাহাজে পৌঁছানোর জন্য। সে তৎক্ষণাৎ নৌকায় উঠে তার দিকে দ্রুতগতিতে এগিয়ে গেল, কিন্তু জাহাজটি হঠাৎ করে কাঁপতে শুরু করল এবং জনের দিকে দ্রুতগতিতে এগিয়ে গেল, যেন কেউ ইচ্ছাকৃতভাবে তাকে তার দিকে পাঠিয়ে দিয়েছে। জন তার গতি বাড়িয়ে দিল, কিন্তু বিশাল জাহাজটি আরও দ্রুতগতিতে এগিয়ে গেল, ঠিক তার আগেই। জন শেষ চেষ্টা করল এবং তার নৌকা থেকে লাফিয়ে অন্য নৌকায় সাঁতার কাটতে যাওয়ার সিদ্ধান্ত নিল, যা মনে হচ্ছিল দূরে সরে যাচ্ছে, কিন্তু যখন সে সেখানে পৌঁছাল, নৌকাটি অদৃশ্য হয়ে গেল। তারপর সে বুঝতে পারল যে এই রহস্যময় নৌকায় কিছু অশুভ শক্তি আছে যা তাকে যেতে বাধা দিচ্ছে। সে সিদ্ধান্ত নিল যে সে এই নৌকায় ফিরে যাবে না, এমনকি যদি তার জীবনও নষ্ট হয়। কিন্তু সন্ধ্যা নাগাদ জলে ভেসে যাওয়ার সাথে সাথে ঠান্ডা আরও বেড়ে গেল। বফিনরা সাঁতার কাটছিল, কিন্তু জলের তাপমাত্রা মারাত্মকভাবে কমে গিয়েছিল। ঠান্ডা সহ্য করতে না পেরে সে নৌকায় ফিরে এল। সে এতটাই ক্লান্ত এবং অসুস্থ ছিল যে সে চিন্তা করার মতো অবস্থায় ছিল না, সে কেবল একটি কম্বল জুড়িয়ে ঘরে ঘুমাতে গেল। সকালে যখন তার আগুন আবার জ্বলে উঠল, তখন সে আবার জাহাজ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু সে আবার ধাক্কা খেল। ঘরের দরজা বন্ধ ছিল। সে আতঙ্কিত হয়ে ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করল। কেন তার সাথে এই সব ঘটছে তা সে বুঝতে পারল না। তার চোখ ঘরের একটি ছোট কেবিনের উপর। সে যখন এটি খুলল, তখন সে উপরের দিকে একটি পথ দেখতে পেল, একটি বায়ু চলাচল খোলা ছিল যা বেরিয়ে যাওয়ার দিকে নিয়ে গিয়েছিল। সে কেবিনে প্রবেশ করল, যা ছিল একটি সংকীর্ণ স্টোরেজ এলাকা। যতবার সে স্টোরেজ এলাকা থেকে উপরে উঠতে চেষ্টা করেছিল, সে পিছলে পড়ে গেল। তার একাধিক আঘাত লেগেছিল, কিন্তু সে হাল ছাড়তে রাজি হয়নি। বারবার দেয়ালটি ভেঙে পড়ল। অবশেষে সে উপরে পৌঁছে জানালাটি খোলার চেষ্টা করল, কিন্তু এটি নড়ল না। মনে হচ্ছিল যেন ইচ্ছাকৃতভাবে বন্ধ করা হয়েছে। ঘরের অক্সিজেন দ্রুত হ্রাস পাচ্ছে, যার ফলে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। নিচের দরজাটিও বন্ধ ছিল এবং সে ঘরে ফিরে যেতে পারছিল না। সে ভাবতে শুরু করল যে এটিই তার শেষ সুযোগ, কিন্তু তারপর সে আবার সেই রহস্যময় ক্লিকিং শব্দ শুনতে পেল। কেবিনের জানালা খোলার সাথে সাথেই জন আর সময় নষ্ট না করে বেরিয়ে এল। তাজা বাতাস তাকে একটু স্বস্তি দিল। সে স্বস্তি বোধ করল। বেরিয়ে এসে সে দেখতে পেল নৌকাটি একটি ছোট দ্বীপের দিকে যাচ্ছে। এতে তার মনে আশা জাগল যে হয়তো অবশেষে সে এই ভয়ঙ্কর নৌকা থেকে মুক্তি পাবে। নৌকাটি তীরে পৌঁছানোর সাথে সাথেই সে তৎক্ষণাৎ নেমে গেল, নিশ্চিত হয়ে গেল যে দ্বীপের কেউ এই সমস্ত কিছুর জন্য দায়ী। রাগে সে একটি লাঠি তুলে দ্বীপটি অনুসন্ধান শুরু করল, কিন্তু শীঘ্রই অবাক হয়ে গেল। পুরো দ্বীপে কোনো মানুষের চিহ্ন ছিল না। এখন জন আবার রাগ এবং ভয়ে ভরে গেল। দ্বীপটি ছেড়ে যাওয়ার সাথে সাথে তার চোখের সামনে একটি নতুন দৃশ্য ভেসে উঠল। যে রহস্যময় ভূমি তাকে এখানে এনেছিল তা এখন শান্ত সমুদ্রের মধ্য দিয়ে এগিয়ে চলেছে, যেন অন্য শিকারের সন্ধান করছে। এটি দেখে জন সম্পূর্ণরূপে নিশ্চিত হয়ে গেল যে এই নৌকা এবং এই দ্বীপটি কোনো অশুভ শক্তির দখলে। তাকে যে কোনো মূল্যে পালিয়ে যেতে হবে, তার জীবন এখনও বাকি ছিল। অনুসন্ধান করতে করতে সে দ্বীপের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেল এবং সেখান থেকে সে দূরে আরেকটি দ্বীপ দেখতে পেল, কিন্তু এটি এত দূরে ছিল যে সে দেখতে পেল না সেখানে কি ঘটছে। জন দ্বীপটি ঘুরে বেড়ানোর সাথে সাথে সে ঘুরে বেড়াতে লাগল। সে ধীরে ধীরে ফিরে এল, কিন্তু যখন সে পৌঁছাল, তার চোখ বড় বড় হয়ে গেল। এটা সেই একই জায়গা যেখানে তার যাত্রা শুরু হয়েছিল। সবকিছু একই রকম ছিল, তার পুরনো রানী নৌকা একই জায়গায় বাঁধা ছিল এবং একই মানুষ, যেন কিছুই বদলায়নি। পুরো পরিবেশ আগের মতোই ছিল, যেন কিছুই ঘটেনি। জন একটর তাকিয়ে রইল। সে বিশ্বাস করতে পারছিল না যে এই দুঃস্বপ্নের মতো অভিজ্ঞতা আসলেই তার সাথে ঘটেছে। কিন্তু এখন প্রশ্ন উঠল, সে আবার সেখানে কিভাবে গেল এবং এই দ্বীপের সত্যতা কি? জন যখন দ্বীপের পিছনে পৌঁছাল, তখন সে অবাক হয়ে গেল। একই জায়গা, একই মানুষ, যেন কিছুই বদলায়নি। সে বিশ্বাস করতে পারছিল না যে এটা সব বাস্তব নাকি দুঃস্বপ্ন, কিন্তু সে যা অভিজ্ঞতা করেছিল তা সত্য।